মাথাটা ঝিনঝিন করছে, মনে হচ্ছে আমি আকাশে ভাসছি, নাচতে ইচ্ছে করছে। আরে আরে, এটা কি হলো তোতা পাখির ঠাম্মির? কেন এরকম করছে জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদের পুরো পর্বটা দেখতে হবে। তো আগের পর্বে তোমরা দেখেছিলে তোতা পাখির পিসেমশাই আর কাকাইকে জোর করে সবাই মিলে রং লাগিয়ে নিয়েছিল। তো কিভাবে আজকে ওর কাকাই আর পিসেমশাই বদলা নেয়, তো জানতে হলে দেখতে হবে পুরো পর্বটি। না, বেচারাগুলোকে বড্ড বেশি রং লাগানো হয়ে গেছে। ওইভাবে মাটিতে ফেলে সবাই মিলে রং দেওয়াটা বোধ হয় ঠিক হলো না। বৌদি, তুমি বেশি ভালো মানুষই দেখিও না তো। ঠিকই আছে, ওরা দুজনে যখন প্ল্যান করে আমাদের সবাইকে রং লাগালো তখন তার বেলায় কিছু না। না, আমরা একটু সবাই মিলে রং দিয়েছি, ব্যাস সেটাতেই দোষ হয়ে গেছে। তোমার না সব সময় বেশি বেশি। না না, বৌমা তো ঠিকই বলেছে। তোরা সবাই মিলে কেন ওদেরকে রং লাগালি ওইভাবে? বেচারা আমার ভালো মানুষ জামাই আর ছেলে, ওদেরকে ওইভাবে মাটিতে ফেলে তোরা সবাই মিলে রং লাগাতে পারলি? মা, তুমি আর তোমার জামাই আর ছেলের হয়ে কথা বলতে এসো না তো। ওরা যখন দুজন মিলে আমাদের সব মেয়েগুলোর গালে রং লাগালো, কই তখন তো তুমি কিছু বললে না। তোমার না সব সময় শুধু জামাই জামাই আর ছেলে, আমরা বুঝি তোমার কেউ না। দেখো তো আমার গালগুলোই কি করলো আবির লাগিয়ে, কালকেই ফেসিয়াল করেছিলাম, দিল তো পুরো মুখটা নষ্ট করে। ইয়া মা, তুমি তো জানো দোলের দিন গালে রং তো লাগাতেই হবে, তাই না? তুমি কেন কালকে ফেসিয়াল করেছো? আজকে হোলি খেলার পরে, তারপরেই তো তুমি ফেসিয়ালটা করতে পারতে মা। এখানে এসেছো আর গালে রং লাগাবে না, তাই কি আর হয়? তাহলে তো তোমাকে বাড়িতেই বসে থাকতে হতো। তোর ভাল লাগে না, তুমি না সব সময় শুধু ওদের পক্ষ নিয়ে কথা বলো। তোতা দেখলি তো তোর পিসেমশাই আর কাকাইকে কিভাবে রং লাগালো? হ্যাঁ রে, পিসেমশাই আর কাকাইকে মাম্মামরা মাটিতে ফেলে পুরো রং লাগিয়ে ভূত করে দিয়েছে। আমার তো খুব মজা হয়েছে, পিসেমশাই আর কাকাইকে মিলে সবাই রং লাগিয়ে দিয়েছে। কাকাই আর পিসেমশাইকে দেখ, ভূত হয়ে কাউকে ইচ্ছে না যাচ্ছে না। হ্যাঁ রে পাখি, খুব রং খেলা হলো, বড়রা সবাই মিলে খুব আনন্দ করলো, কিন্তু আমাদেরও খুব ভালো লাগছে। কি সুন্দর গান বাজছে, চল না সবাই মিলে একটু নাচি। জামাইবাবু, শরবতটা এনে ঠিক হলো তো? এটা কিন্তু ও যে খাবে তারই পুরো মাথা ঘুরতে শুরু করবে, আর কিন্তু কোনো হুঁশ থাকবে না। কাজটা ঠিক হবে তো? আরে হ্যাঁ, ঠিক হবে না মানে? ঠিকই হবে। ওরা যখন সবাই মিলে আমাদেরকে এইভাবে মাটিতে ফেলে সারা গায়ে রং লাগিয়ে ভূত করে দিল, তার বেলায় কিছু না। না, তাছাড়া আমরা তো ওদেরকে বলবো না খেতে, দেখোই না ওরা নিজেরাই খাবে। যখন দেখবে আমরা শরবত খাচ্ছি, ওরা এসে নিজেরাই খাবে, দেখোই না কি হয়। চলো চলো, আর কথা না বলে কাপগুলো সাজিয়ে ফেলি। তাছাড়া হোলির দিন একটু ভাঙের শরবত খাবো না সবাই মিলে? তাই কি হয়, সবাই মিলে ভাঙের শরবত খাবো, তবেই তো মজাটা হবে। একটু নাচ গান হবে, তবেই না আনন্দ হবে। চলো চলো, সব কাপে কাপে শরবত ঢেলে দিয়েছি, আমরা দুজনাই আগে খেয়ে নিই, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা চলো, আমরাই আগে খেয়ে নিই। দেখি তোমার স্পেশাল শরবত কেমন বানিয়েছো। আহ, সত্যি জামাইবু, দারুণ কিন্তু টেস্ট হয়েছে। উফ, আহা হা হা, অসম্ভব টেস্ট হয়েছে শরবতটা। তাই নাকি? দেখি দেখি, আমি এবার একটু খেয়ে দেখি। আহ, সত্যিই তো দারুণ হয়েছে তো। আহা হা হা, দেখি দেখি আর একটু খাই। এই বৌদি, ওইদিকে দেখো, শালার জামাইবু মিলে লুকিয়ে লুকিয়ে কি যেন খাচ্ছে। চলো তো গিয়ে দেখি ওরা কি খাচ্ছে। কি গো সাহেব, টুবাইদা, তোমরা লুকিয়ে লুকিয়ে এখানে কি খাচ্ছ দুজন মিলে? কই বৌদি, কিছু না তো, ওই একটুখানি শরবত, আজকের দিনে একটু শরবত খাবো না তাই হয়। এই কিসের শরবত গো, কিসের শরবত? আমিও খাবো। জামাইবাবু রং লাগানোর বেলায় আমাদের সবাইকে লাগালেন, আর শরবত খাওয়ার বেলায় একারা খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আমাদেরকেও শরবত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ টুবাইদা, আমাকেও কিন্তু দিতে হবে। আর আমি কি বাদ, আমাকে শরবত দেবেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা যে যে খেতে চাও চলে আসো, তোমাদের সবাইকে একে একে আমি শরবত দিচ্ছি। এই তো দারুণ টেস্টি শরবত, একবার খেয়েই দেখো না, যে খাবে একদম আবার চাইবে এসে, খুব টেস্টি।
সত্যি টুবাইদা কিন্তু শরবতটা দারুণ বানিয়েছে, খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কই দেখি, আমিই প্রথমে টেস্ট করি। হ্যাঁ, সত্যি তো ভীষণ টেস্টি। সত্যি তো দারুণ টেস্টি। সত্যি খুব ভালো হয়েছে শরবতটা। দেখি দেখি আমার বরের হাতের শরবত আমি একটু খেয়ে দেখি। কি টেস্টি হয়েছে শরবতটা। সত্যি গো, তোমার হাতে না জাদু আছে। খুব ভালো হয়েছে। বৌদি তুমি না, তুমি একটু শরবত খাও। না গো, আমি এখন খাবো না, যদি মনে হয় পরে খাবো, এখন খাবো না, ঠিক আছে? শরবতটা খেয়ে না আমার মাথাটা ঝিনঝিন করছে। হ্যাঁ, আমার কেমন মাথাটা ঝিনঝিন করছে। সত্যি আমারও না মাথাটা কেমন ঘোরাচ্ছে। ওই জামাই বাবা, সবাইকে শরবত দিলে, আমাকে দিলে না তো? আমাকেও একটু দাও, আমি একটু শরবত খাই। না না মা, তো তোমাকে শরবত খেতে হবে না। হ্যাঁ, তোমাকে খেতে হবে না, তুমি যাও এখান থেকে, তোমাকে এই শরবত খেতে হবে না। কেন রে বাবা, আমি অল্প একটু খাবো, বেশি খাবো না। আরে সাহেব, বারণ করছো কেন? মা যখন খেতে চাইছে, ওই অল্প করে একটু দাও না, অল্প করে একটু খাক, কিছু হবে না, আজকের দিনে একটুখানি খাক। জাইবু, তুমি যা বলছো ভেবে বলছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, একটুখানি দাও। সত্যি তো শরবতটা তো খুব ভালো খেতে। শরবতটা খেয়ে কেমন মাথাটা ঝিনঝিন করছে, মনে হচ্ছে আমি আকাশে ভাসছি। খুব মজা লাগছে আমার, খুব আনন্দ হচ্ছে, নাচতে ইচ্ছে করছে। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, থলে জলে মন দলে, লাগলো যে দোল। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। জাইবু, তোমাকে বারণ করছিলাম, ওই দেখো মায়ের নাচ শুরু হয়ে গেছে, একটুখানি খেয়ে। আরে ঠিক আছে, অত চিন্তা করছো কেন? আজকের দিনে সবাই মিলে একটু আনন্দ করছে, করুক না। এই দেখ, ঠাম্মি কেমন নাচছে। চল আমরাও যাই ঠাম্মির সাথে নাচ করবো। চল চল আমরাও যাই ঠাম্মির সাথে নাচ করবো। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে। ও লালে লালে আলে আলে আকাশ হলো লাল, লালে আলে আলে আকাশ হলো লাল। বৃন্দাবনে হোলি খেলে নন্দনে দুলাল। আরে আরে শালা বাবু, মা নাচ করছে, বাচ্চারাও নাচ করছে, চলো চলো, আমারও খুব নাচতে ইচ্ছে করছে, চলো আমরাও নাচ করি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আরে সবাই নাচছে, আমরাই বা ভাব থেকে কেন? চলো চলো আমরাও নাচতে যাই সবাই মিলে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশুরি সখী সরল কাঠের বাঁশি হে, এহেন বুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে, এহেন বুকে বাঁশি বাজে বলে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে।
কি হলো ব্যাপারটা? সবাই মিলে এইরকম ছন্নছাড়াভাবে নাচতে শুরু করলো কেন? কারণ নাচের তো কোনো ঠিক ঠিকানা নেই, যে যেমন পারছে তেমন নেচে যাচ্ছে তেমন গানে। কি ব্যাপার হলো? শরবতটা খাওয়ার পর থেকে কারোরই তো হুঁশ নেই, সবাই এমন করে নাচছে। আর মাকে দেখো, মাও কেমন করে নেচেই যাচ্ছে তখন থেকে। কিছু তো একটা ওই শরবতে নিশ্চয়ই মেশানো আছে, যার জন্য সবার এই অবস্থা হলো। সঙ্গে সবাই মিলে এরকম পাগলামি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, ওরা তিনজন বোধহয় হাঁপিয়ে গেছে, এবারে বসে বসেও নাচছে। কি অবস্থা! বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা রত করে রব, বসন্ত এসে গেছে। হায় হায় বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। ওই শরবতে নিশ্চয়ই সেরকম কিছু ছিল, যার জন্য দেখো সবার কি অবস্থা হয়েছে। সবাই মিলে তো এইভাবে নাচছে, এবার আমি কিভাবে এদের সামলাবো বলো তো? তো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। আর এদেরকে এরপর আমি কি করলাম, কিভাবে সবাইকে বাড়ি নিয়ে গেলাম, জানতে হলে তোমাদের পরবর্তী পর্বটা অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।